নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষ করে বাড়ি ফিরতে না ফিরতেই তার বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে অসম্মান করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা দায়েরের আবেদন জানালো বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেন তিনি। রং না দেখেই প্রত্যেকের পাশে থাকারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এবার সেই সভার পরেই সোজা দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি কেস স্টাডি করে দেখেছিলাম, সুপ্রিম কোর্ট এখনও যোগ্য অযোগ্য বলতে পারেনি, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেবেন না, মুখ ও মুখোশের পার্থক্য বুঝতে হবে। আর এরপরেই সুপ্রিম কোর্টকে আক্রমণ করেছে এই অভিযোগ তুলেই জ্যোতির্ময় সিং মাহাতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে চিঠি লিখলেন। 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের রায়ের পিছনেই কোনো খেলা নেই তো, এই প্রশ্নও তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই বড় পদক্ষেপের কথা ভাবলেন বিজেপি সাংসদ। যে ভয়টা পাচ্ছিল বাংলার সাধারণ মানুষ, যে আদালত অবমাননা বা আদালতের বিচার ব্যবস্থার প্রতি কটাক্ষ করে বা বিচার ব্যবস্থাকে না মানার কারণে মুখ্যমন্ত্রীকে হয়তো আইনের দ্বারস্থ হতে পারে, ঠিক তেমনটাই হলো। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করবার জন্য দিল্লির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে সরাসরি চিঠি লিখলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন চাকরিহারাদের সঙ্গে সভা থেকে মমতার এহেন মন্তব্যের বিরোধিতা করে বিজেপি সাংসদ সরাসরি প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন।